নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। আপনাদেরকে আজকে আমি একটা জিনিস শেয়ার করব পিজিআর সম্বন্ধে। আমার এই বাগানের এটা আমার ফজলি আম, আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি। দেখুন গ্রোথ কত সুন্দর হয়েছে। এই আমটা দেখুন, এই আমটা দেখুন, খুব ভালো গ্রোথ হয়েছে। এই দেখুন, এই একটা ম্যাঙ্গো, এই মোটাতে তো দুটো ধরেছে। এটাও একটা, কিন্তু এটা যেহেতু ফজলি আম, এর ডাঁটাটা লম্বা হয়, মানে এতটা ভার হয়ে গেছে যে আমি দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি, তা না হলে কিন্তু মাটিতে টাচ করে যেত। এই যে দুটো আম আছে, মাটি থেকে কিন্তু ডিস্টেন্স বেশি নেই, মাত্র 1 বিঘতের মতন ডিস্টেন্স আছে, মাটিতে টাচ হয়ে যাবে। এই আম আছে, এই আম আছে। দেখুন গাছটা একদম পুরো মাটির কাছাকাছি প্রায় ঝুলে গেছে। এই যে মাটি আছে, মাটির কাছাকাছি ঝুলে গেছে সব আম। গাছের উপরেও আম আছে। এবার এই গাছটা শুরুতে গল্পটা করব, সেটা হলো গাছটাতে আমি ট্রিটমেন্ট করেছিলাম বোল আসার আগে। তখন একবার আমি পিজিআর মিরাকুলান আমি ব্যবহার করেছিলাম, যাতে গাছটা ভালো আসে। তার ফলে বোল আমার বা মুকুল প্রচুর এসেছিল। এই যে মুকুলগুলো দেখছেন, এই যে আমগুলো এখন ঝুলছে প্রত্যেকটা একটা করে কিন্তু শুরুতে আম ছিল না, আম অনেক ছিল, ঝরে গিয়ে গিয়ে ফাইনালি একটা করে দাঁড়িয়েছে। আর মুকুলটা যেহেতু বড় ছিল, অজস্র মুকুলের ছোট ছোট গুটি সেট হয়েছিল। যাই হোক, প্রত্যেকটা মুকুলে একটা করে আম লাস্ট পর্যন্ত থেকে গেছে। তার আগে গাছটা আমার এইরকম কন্ডিশনে ছিল না। বর্তমানে যে গাছটা আছে, এই কন্ডিশনটা তো অনেক ভালো। এর আগে অনেক খারাপ কন্ডিশন ছিল। তো পিজিআর ব্যবহার করার পর গাছটা খুব ভালো হয়েছিল, মুকুলটা প্রচুর ভালো এসছে। পাশে আমার ওটা হিমসাগর আম, ওটাতেও আমি ব্যবহার করেছি, বর্তমানে এখন আম হয়েছে। তো পিজিআরটা খুব ভাইটাল জিনিস, গাছে কিন্তু ব্যবহার করতে হবে, গাছটাকে ভালো সতেজ করতে হবে ফল আসার আগে, মুকুল আসার। এটা হিমসাগর আম কেমন দেখতে হয় সেটাও দেখুন। এটাও হিমসাগর আম। এর পাশে এটাও এটাও আমার 12 মাসি আম গাছ। দেখুন মুকুল ভর্তি হয়ে গেছে। এটাতেও মুকুল আসার আগে গাছের কন্ডিশন এরকম ছিল না। একবার পিজিআর ব্যবহার করেছি, তারপরে নতুন পাতা গজিয়েছে, নতুন পাতা থেকে আবার নতুন ফল এসেছে। আর এটা হিমসাগর। এবারে পিজিআরটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো একটা পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। মানে গাছটা পার্থক্যতা হলো গ্রোথটা ভালো হবে, নতুন শাখা পোশাখা গজাবে, ডালপালা হবে, গাছটা হেলদি থাকবে। এটা মিরাকুলান, এটা ব্যবহার করেছিলাম, করার পর গাছটা অনেকটা ভালো গ্রোথ হয়েছিল, ফলটাও আমি ভালো পেয়েছি। এবার এই মিরাকুলান, এই পিজিআরটি আপনারা 2.5 ml 5 লিটার জল, এবার 2.5 ml মানে 1 ml করে 2 লিটার জলে ব্যবহার করা যায়। একটু বেশি কম বেশি হলে খুব একটা অসুবিধা নেই, তবে অত্যাধিক হয়ে গেলে গাছের ক্ষতি হতে পারে। এবারে আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস করব, এই এই মিরাকুলানটা এই বাচ্চাদের যে ওষুধের ক্যাপ আছে, সিরাপের মুখে যে ক্যাপটা থাকে, এই ক্যাপ আপনারা ব্যবহার করতে পারেন। এখানে সুন্দর করে লেখা থাকে 2.5 ml, 5 ml, 10 ml, তবে মেজারমেন্টটা খুব ভালো হবে। আর এই মিরাকুলানটার দাম ফেলা আছে 70 টাকা, কিন্তু দাম নেবে দোকানে ওই 50 টাকার মতো। তো এই একটা কিনলে মোটামুটি অনেক দিন চলে যায় আর কি। এবার এই বছর আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো, আমি এই গাছটা দেখাবো। এই গাছটার কন্ডিশন খুব খারাপ ছিল, এবছর মুকুল আসেনি,
কিন্তু গত বছর মুকুল আসবে সেই জন্য এই গাছটাতে আমি একবার পিজিআর ব্যবহার করেছিলাম। পিজিআর ব্যবহার করতে জাস্ট 20-25 দিন হবে আর কি। তো গাছটাতে দেখুন নতুন নতুন পাতা গজিয়েছে, প্লাস এত পরিমাণে হয়েছে, মানে ডালপালা গজিয়েছে যে পুরানো যা কন্ডিশান ছিল হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার ফলে সব ঝুঁকে গেছে। আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। একটু লক্ষ্য করে দেখুন, এই যে দড়িটা আছে এই দড়িটা দিয়ে ডালটা বেঁধে রাখতে হয়েছে, এতটা পরিমাণ হেলে গেছে। এই ডালটা দেখুন এত পরিমাণ বেড়ে গেছে, বৃদ্ধি হয়েছে যে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে গাছটাকে। আর হাওয়াও হচ্ছে। পিজিআর দিয়েছিলাম, ব্যবহার করেছিলাম ওই বিনাকুলান একবার। এটা চৌসা গাছ, আর পাশে ওটা ল্যাংড়া আম গাছ, ওটাতেও এরকম কন্ডিশান ছিল না। জাস্ট ওই 20-25 দিন আগে দুটো গাছ একসাথে মিরাকুলান একবার ব্যবহার করেছিলাম। দেখুন, দেখলে বুঝতে পারবেন এই গাছটা কতটা গ্রোথ হয়েছে। মানে একটা ডাল ছিল, সেখান থেকে কতগুলো ডাল ছেড়েছে দেখুন। দেখুন, একটা ডাল ছিল, একটাই ডাল, কিন্তু এখানে গ্রোথটা চুপচাপ দাঁড়িয়েছিল, এই পর্যন্ত দাঁড়িয়েছিল। তারপর যখন স্প্রে করলাম, প্রত্যেকটা ডগায় 4-5টা করে নতুন নতুন মুকুলগুলো তৈরি হয়েছে, এবং গাছটা এত পরিমাণ গ্রোথ হয়ে গেছে। যেহেতু আগে তো ডালপালা গজায়নি, তো আমাকে দড়ি দিয়ে একে অপরের সাথে বেঁধে রাখতে হয়েছে। তো প্রচণ্ড ভালো গ্রোথ হয়েছে। কিন্তু গোড়াতে আমি খাবারও দিয়েছিলাম। গোড়ায় আমি যে ট্রিটমেন্টটা করি গাছের গোড়াতে, গাছের গোড়াতে আমি গোবর সার দিয়েছিলাম। এটা হচ্ছে গাছের গোড়াটা, গোবর সার দিয়েছিলাম, হিউমিক অ্যাসিড আর খোল ব্যবহার করেছিলাম। আর রেগুলার আমি জলটাকে মেনটেন করি, যতটুকু সময় পাই জলটাকে মেনটেন করি। গোড়াটা কীভাবে মেনটেন করেছি, ঘাস হয়ে গেছে, ঘাস আবার পরিষ্কার করতে হবে আমাকে। 2-3 দিন যদি আমি গোড়া থেকে ঘাস না সরাই, ঘাসগুলো দেখছি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা ঘাস হয়, বাগানে প্রচুর ঘাস হয় আমার। এই চৌসা গাছটার কথা বলছিলাম, এটারও সেই একই অবস্থা। এখন গাছটাকে বেঁধে রাখতে হয়েছে, প্রচুর ডালপালা গজিয়ে গেছে। আর গোড়াতেও কিন্তু খাবার দিয়েছে প্রচুর। গোড়াতে দেখুন, গোড়াতে কিন্তু গোবর সার আছে, গোবর সার আছে। আর গাছের গোটা গাছের গোড়া, তো গোড়া থেকে গোল করে প্রায় 5 কেজি মতন গোবর দেওয়া আছে। তো আজকে আপনাদেরকে শেয়ার করলাম মিরাকুলান বা পিজিআর সম্বন্ধে। সঠিক সময়ে গাছে পরিচর্যা যদি করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে মুকুল আসবে, ফল আসবে যে কোনো গাছে, আর গাছটা হেলদি থাকবে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।